ধরুন আপনার ৬ জন সন্তান। রোজার ঈদের ঠিক আগে এই ৬ জনের জন্য আপনি জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে সমান বাজেটে সেম ড্রেস কিনে আনলেন। এবার এই ড্রেস পাওয়ার পর ৬ জনের প্রতিক্রিয়া কেমন হবে? ধরা যাক প্রথম জন ড্রেসটা পছন্দ করলো না, ছুঁড়ে ফেলে দিল, বলল কি নিয়ে আসছো, একটুও সুন্দর না। দ্বিতীয় জন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নির্বিকারভাবে একবার ড্রেসটা দেখে আবার নিজের কাজে মনোযোগ দিল, ড্রেসটার দিকে আর দ্বিতীয়বার তাকিয়েও দেখল না। এবার ধরেন তৃতীয় জন বলল এই ড্রেসটা চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে আসো। এবার আসি চতুর্থ জন। সাপোজ চতুর্থ জন বলল যে হ্যাঁ, তার ড্রেসটা খুব পছন্দ হয়েছে এবং সে ওটা গিয়ে আলমারিতে রেখে দিল। পঞ্চম জন ঈদের উপহার গায়ে দিয়ে দেখলো আর হাসি মুখে আপনাকে থ্যাঙ্কস জানালো। এবার সবচেয়ে শেষের ষষ্ঠ জন উপহার পেয়ে অসম্ভব খুশি হলো, খুশিতে আপনাকে জড়িয়ে ধরলো, ড্রেসটা বারবার গায়ের উপর রেখে আয়নায় নিজেকে দেখতে লাগলো, আবেগে হয়তো ওর চোখে পানিও চলে এলো। এবার ধরেন আপনি বৃদ্ধ হয়ে গেলেন আর আপনাকে যত্ন করে রাখার মতো ক্যাপাসিটি আপনার এই ৬ জন সন্তানেরই আছে। এখন বৃদ্ধ বয়সে আপনি কার সাথে থাকতে চাইবেন? একটু চিন্তা করুন তো। খুব স্বাভাবিকভাবেই প্রথমে আপনার কোন সন্তানের কথা মনে হবে? উত্তর খুব সহজ, তাই না? নিশ্চয়ই ষষ্ঠ জন, যে আপনার দেওয়া উপহারটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল। এর পরের পছন্দ নিশ্চয়ই পঞ্চম জন, তাও না হলে অন্তত চতুর্থ জন। অন্য ৩ জনের সাথে আপনি আমি কেউই কিন্তু থাকতে চাইব না। আমাদের জীবন দানকারী আল্লাহ রব্বুল আলামিনও ঠিক তাই চান। উনি আমাদের সবাইকে এই জীবন উপহার দিয়েছেন আর আমরা এক একজন এক একভাবে এই উপহারকে গ্রহণ করেছি। কেউ জীবন নিয়ে অসন্তোষ প্রকাশ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, কেউ জীবনটা অপচয় করে, কেউ ছুঁড়ে ফেলে দেয়, কেউ আবার লোক দেখানো বা অভ্যাসবশত আয়োজন করে শুধুমাত্র জুম্মার নামাজটাই পড়তে যায়। কেউ শুধু নিয়মিত নামাজটাই পড়ে, অন্য কোনো কিছুর গুরুত্ব নেই। আবার এমনও আছে যথাযথ ইসলাম পালন করতে না পারার পিছনে পরিবার, পরিবেশ, জব ইত্যাদিকে দায়ী করে। কিন্তু আল্লাহ জান্নাতে সেই সব মানুষদের সাথেই থাকতে চাইবেন যারা নিয়মিত কৃতজ্ঞতা স্বীকার করে, অনুগত বান্দার মতন যথাসাধ্য নির্দেশ মেনে চলে আর সবসময় আল্লাহকে স্মরণ করে। এখন অনেকেই হয়তো বলবেন, গল্পটির মতো করে আল্লাহ আমাদের সবাইকে তো সমান জীবন দেয়নি। কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে সুন্দর বাহ্যিক অবকাঠামো বা কাউকে কুৎসিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং সবার জীবন তো সমান নয়, সবার জীবন তো ওই সেম বাজেটের ড্রেসের মতন সমান নয়। যারা এমনটা ভাবেন, আপনাদের সবার ধারণা ভুল। আমাদের সবাইকেই সমান জীবন দেওয়া হয়েছে। কিভাবে সেটা এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমার অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই এটা ব্যাখ্যা করব। আমাদের জীবনটাকে যদি ওজন করা যেত তাহলে দেখা যেত সবার জীবনের ওজন একদম কাঁটায় কাঁটায় সমান। পার্থক্য শুধু আমরা আমাদের জীবনটাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখি, ভিন্ন ভিন্নভাবে বিশ্বাস করি এবং জীবনটাকে এক একজন এক একভাবে ব্যবহার করি। এখন এই ৬ জনের মধ্যে আমরা কার মতো হতে চাই, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে। এই যে উপমাটির মাধ্যমে মুসলিমদের জন্য মানব জীবনের এত চমৎকার একটা ব্যাখ্যা আপনার কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। সবার জন্য হেদায়েত কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।